কৃষ্ণ, শাম্ব। শাম্ব সুরক্ষিত আছে রাধা। আমি জানতাম শুধুমাত্র তুমি ওকে বাঁচাতে পারো। আমি এক্ষুনি শাম্বকে দেখে আসছি। তুমি শাম্বকে দেখতে যাচ্ছ রাধা, কিন্তু তুমি ওকে খুঁজে পাবে না, কারণ ও এখানে আমার সাথে দেখা করতে আসছে। কি করতে চলেছে শাম্ব আপনার ত্রিশূল দিয়ে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মরতে দেখছিলেন বাবা? আমার সব নিজের সাথে করে নিয়ে যাবেন ভেবেছিলেন নাকি? না পুত্র, আমি তোমাকে রক্ষা করতেই এসেছিলাম। মিথ্যে কথা! আপনি না, মহাদেব আমাকে রক্ষা করেছেন। নিজের এই ত্রিশূল দিয়ে। রাধা ছাড়া আপনার অন্য কারোর জন্য ভাবার সময়ই বা কোথায়? কিন্তু এবার ব্যাস, অনেক হয়েছে। এবার এই পৃথিবীতে কোনো একজনই থাকতে পারবে। কৃষ্ণ বা শাম্ব। আমি আপনাকে দ্বন্দ্বের জন্য আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আপনি কংস বধ করেছেন, জরাসন্ধকে পরাজিত করেছেন, আরো অনেক রকমের অসুর বধ করেছেন। এটাই তো গল্প আপনার, তাই না? তাহলে আরো একটা কাহিনী লিখুন, আমার সাথে দ্বন্দ্ব করুন। দ্বন্দ্ব করব তোমার সাথে? নিজের পুত্রের সাথে? শাম্ব একজন পিতা আর পুত্র, তাদের মধ্যে যুদ্ধ হয় না, তাদের মাঝে থাকে প্রেম। এক পিতা কখনো তার পুত্রের সাথে যুদ্ধ করে না শাম্ব। উপদেশ না, উদ্দেশ্যের সাধনা করুন। উদ্দেশ্য। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি জয়ী হন তাহলে আপনি যেমন বলবেন আমি তেমন হয়ে দেখাবো। ক্রোধ ত্যাগ করব। বলুন, রাজি আছেন? এইভাবে কোনো কারণ ছাড়াই কোনো যুদ্ধ করা, এটা ধর্ম নয় শাম্ব। আসল সত্যি তো এটাই যে আমার হাতে মহাদেবের এই ত্রিশূল দেখে আপনি ভয় পেয়ে গেছেন। ঠিকই বলেন সবাই, যুদ্ধ বিমুখ আপনি। ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন। কাপুরুষ আপনি। সত্যি তো এটাই যে মহাভারতের যুদ্ধে যোদ্ধা হবার বদলে সারথি হবার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি। শুধু তুমি বললেই সত্যিটা পাল্টে যাবে না শাম্ব। যদি এইসব কথা বলে তুমি মনে শান্তি পাও, তোমার ক্রোধ কমতে থাকে, তাহলে তুমি অবশ্যই বলতে থাকো পুত্র। কিন্তু তারপরে গুরু সন্দীপনির কাছে গিয়ে ক্ষমা অবশ্যই চেয়ে নিও। আমার রাগ বাক যুদ্ধ দ্বারা নয়, অস্ত্র যুদ্ধে শান্ত হবে। আর আপনি কারণ চান না, তাহলে সেই কারণ আমি আপনাকে অবশ্যই দেব। এমন একটা কারণ যার জন্য আপনি মানা করতে পারবেন না। বাবা, না শাম্ব, তুমি এরকম কিছুই করবে না অনেক হয়েছে শাম্ব।
তুমি শাম্ব? তোমাকেই খুঁজছিলাম। তুমি সুরক্ষিত আছো তো? সুরক্ষিতও আছি, আর মহাদেবের শক্তিও লাভ করেছি। সেই শক্তি যেটা আমি প্রয়োগ করতে চলেছি। এরকম ভাবনা ত্যাগ করো শাম্ব। কেন বিনাশের চিন্তায় জীবন নষ্ট করছো? কারণ যতক্ষণ না পুরনো বস্তু নষ্ট হচ্ছে ততক্ষণ নতুন নির্মাণ সম্ভব নয়। তাই আজ হয় পুরাতন নষ্ট হবে, না হলে নতুনের নির্মাণ বাধা পাবে। তাই পৃথিবীতে আমার আর কৃষ্ণের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বেঁচে থাকতে পারবেন। কিন্তু সমস্যা হলো এটাই যে যতক্ষণ না আমি তোমাকে শেষ করছি ততক্ষণ কৃষ্ণ আমার সাথে যুদ্ধ করবেন না। উনি আমার জন্য, আমার মায়ের জন্য বা সংসারে কারোর জন্যই যুদ্ধ করবেন না। কিন্তু হ্যাঁ, উনি অস্ত্র হাতে তুলবেন, কিন্তু কেবল রাধার জন্যে। তাই জন্যে সাবধান রাধা। মূর্খতা করো না শাম্ব। সবে তো বুদ্ধিমত্তা দেখাচ্ছি। শাম্ব, দাঁড়াও। এ কেমন অনর্থ করছো তুমি? সেটাই, যেটা অর্থসঙ্গত আর অনিবার্য। তাই আজ হয় রাধা মরবে, আর না হলে আপনি অস্ত্র হাতে নিয়ে আমার সাথে যুদ্ধ করবেন। প্রয়োগ করুন সুদর্শন, দেখা যাক কে অধিক শ্রেষ্ঠ। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna